সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আবারও দুটি মামলা রুজু করল সিবিআই। এই ঘটনা নিয়ে খুশি নিহতদের পরিবার। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শরীফনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। 2019 সাল 8ই জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় একাধিক বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপির কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হওয়ার পাশাপাশি আরও এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা, এমনটাই দাবি অভিযুক্তদের। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত নিখোঁজ ওই বিজেপির কর্মী। এই ঘটনার পর রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায়। মৃত বিজেপির কর্মী পরিবারের অভিযোগ, সিআইডি প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান ও আব্দুল কাদের মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মীদের নাম চার্জশিট থেকে সরিয়ে দিয়েছে এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেনি। এরপর পরিবারের লোকেরা বারবার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই। এই ঘটনার পর খুশি পরিবারের লোকেরা। তাদের দাবি, এবার সঠিকভাবে তদন্ত হবে। আশা করি দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এই ঘটনাকে কেন্দ্র করে কি বলল ওই সব পরিবারের সদস্যরা, সাথে কি বললেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, শোনাবো আপনাদের। মিছিলটা এই দিক থেকে এসে প্রথমে ওরা আমাদের এই দোকানঘর, বাড়িঘর তো সব কিছু ভাঙচুর করে দেয়। ভাঙচুর করে অবাধে লুটপাট করে। এই রাস্তা দিয়ে মিছিলটা আসছিল। সামনে স্কুল মাঠে ওরা মিছিল করছিল। ওখান থেকে এসে প্রথমে দাদা পরিবারের দোকান ভাঙচুর করে, লুটপাট করে, আমাদের বাড়ির সমস্ত কিছু লুটপাট শুরু করে। তখন আমার দাদা এবং আরও সবাই ভাই ওরা প্রচুর পরিমাণে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল। গত 30শে জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়, এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব। ভালো লাগছে, কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে। আমাদের খুব ভালো লাগছে বিষয়টা। ওই দিন সঠিক কী হয়েছিল এবং তারপরে পুলিশ কী করবে? ওই দিন তো আমাদের এখানে মিটিংয়ের নাম করে ওরা প্রচুর লোকজন জড়ো করেছিল স্কুল মাঠে, বেআইনি একটা মিটিং করছিল। সেই মিটিং থেকে ওরা দলবল নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে, অবাধে লুটপাট করে। যখন লুটপাট করছে এবং লোকজন থেকে বাড়ির ছেলেদেরকে, পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে, দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল। সেই ঘটনা কি শেখ শাহজাহানের নাম ছিল, তাদের নাম বাদ দিয়েছিল? হ্যাঁ, শেখ শাহজাহানের নাম ছিল এবং আরও অন্যান্য আসামি অনেক ছিল, তাদের সবার নাম বাদ দিয়েছিল। এখন তো আবার নামটা আবার জুড়েছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে সঠিকভাবে সিবিআই তদন্ত করবে, তদন্ত করে আমরা বিচার পাবো এই আশা করি। সিবিআইয়ের কাছে কোনো দাবি রাখবেন? হ্যাঁ, সিবিআইয়ের কাছে একটাই দাবি রাখবো যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল, শাহজাহান সহ তার সাকরেতরা, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন। আমরা আশা করব, কারণ আমরা বিচারের আশায় আজকে 6টা বছর ধরে অপেক্ষা করছি। এখন পর্যন্ত একজন তো নিখোঁজ, এটা নিয়ে কী বলবো? আমরা চাই সিবিআই এই নিখোঁজের সঠিক তদন্ত করে অন্তত সে বেঁচে আছে কি মারা গেছে, তার পরিবার, আমার যে বৌমা আছে, ভাই আছে, তাদের পরিবারের কাছে অন্তত জানাক যে সে আদৌ কী অবস্থায় আছে, এটা আমরা জানতে চাই। কারণ যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে 12 বছর না হলে শাঁখা খুলতে পারছে না,
দেবদাস মণ্ডলের ওয়াইফ এখনও পর্যন্ত হাতে শাঁখাটাও খুলতে পারেনি। যদি সে সত্যিই মারা যায় তাহলে তার একটা সঠিক কিনারা আমাদেরকে দিক, এই আশা করব আমরা। নাম সন্দীপ মণ্ডল। ভাঙিপাড়া এলাকার যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে কিন্তু সিবিআই শেখ সাজানের নামে একটা এফআইআর কি বলবেন? দেখুন, হাইকোর্টের নির্দেশে ভাঙিপাড়ায় তদন্ত হচ্ছে। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। তো এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক, আমিও চাই তদন্ত হোক, এবং হাইকোর্টের বিচারাধীন বিষয়, সেই জন্য সিট গঠন হয়েছে, সিবিআই সিট গঠন করে তদন্ত করছে। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি।